হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি লতা দিয়ে দিয়েছি রসুন, সাথে দেব পেঁয়াজ কুচি রেখেছিলাম কেটে আগে থেকেও। এটাকে ভালোভাবে ভাজিয়ে নেব, ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন কাঁচা লঙ্কাও। আগে তো প্রচুর জাল খেতাম, এখন এইভাবে খেতে পারি না, তাই অল্পও দিয়ে দিয়েছি। গুঁড়া লঙ্কা একটু দিব, লবণ দিলাম, হলুদ একটু দিয়ে দেব। আমি একটু মশলা কমও খাই, তবুও দেই, একটু কালার না হলে তো ভালো লাগে না নিজেরও দেখতে। এটাকে ভালোভাবে ভাজা করে নেব। ভাজা করতে এটা একটু সময় ভাজা হওয়ার জন্য রেখে শীতলটা ধুয়ে রেখেছিলাম আগে থেকেও। এটাও ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে উল্টা পুল্টে করে ভেজে নেব। লতা আগে থেকে সিদ্ধ করে একটু জল ফেলে রেখেছিলাম দেখুন। আর কাঁঠাল বিচিও থাকবে লগে, কাঁঠাল বিচিও একটু সিদ্ধ করে জল ফেলে রেখেছি, কেননা লতা তো একটু নরম, তাই কাঁঠাল বিচি থাকতে, তো কাঁঠালটাকেও আলাদাভাবে একটু সিদ্ধ করে রেখেছি। সাথে ভাতও হয়ে যেতেছে আমার কুকারে। সাথে থাকবেন, চেষ্টা করেন ভিডিওটা স্কিপ না করে একটু দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। কাঁঠাল বিচি দিয়ে দিলাম, শীতল তো কাটা কাটা হচ্ছে, এটা পরে উঠে ফেলবো। লতা একটু সিদ্ধ করে লবণ দিয়ে জল ফেলা হয়েছিল, এটাকে ভালোভাবে ভেজে নেব। আমার কেন জানি মাঝে মধ্যে একটু মিষ্টি হয়ে যায় কথা কইতে বা বলতে, আপনারা তো বুঝিয়ে নেবেন এমনিতেও। ভালোভাবে রান্নাটা হোক। আমি এখানে একটু ভাজা হতে একটু ঝোল অ্যাড করব। একটু শুকনো শুকনো খাওয়া যায় না, আমার ঘরে এমনি একটু ঝোল লাগে, তাই অল্প আমি ঝোল অ্যাড করব, বেশি না, অল্প নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে কেউ যদি, অনেকের তো আবার লতা খাইলে গলাতে চুলকায় বলে বা কিছু হয়, আমার তো এমনি কিছু হয় না, তবু আমার মেয়ে খায় তো, তাই আমি একটু লেবুর রস অ্যাড করে নিয়েছি। আপনারা ইগনোর করতে পারেন, না দিলেও চলবে। একটু অতটুকু জল থাকবে, এর চেয়ে বেশি আমি দিব না, কমও রাখবো। ফ্লেমও কম ছিল। শীতল কাটা কাটা হয়ে যাচ্ছে, কেননা আমার মেয়ে খাবে, গলাতে লাগতে পারে, তাই আমি শীতল কাটাতে আস্তে আস্তে তুলে নেব। আমার রান্নাটা কেমন হচ্ছে একটু জানাবেন কমেন্ট করে। দেখেন কীরকম হয়েছে, আপনারাও কি এরকমভাবে এইভাবে রান্না করে একটু জানাবেন। সবাইকে টাটা।